खुर्शीद यतीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का होशे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु अकबर। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের পরিণতি হবে আবু জাহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো। তাদের কপালে জুতার পচা ডিম ছাড়া কিছু মিলবে না। কথা কি ঠিক বললাম? কারণ কোরআনের জিম্মাদার কে? ইসলামের জিম্মাদার কে? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় না না, কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মধ্য কামারগাঁও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সূর্য খান সাহেব সার্বিক সহযোগিতায় মধ্য কামারগাঁও যুব সমাজ ও এলাকাবাসী, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসের আজকের রজনীতে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতে কোরআনে মাহফিলে আসার বসার, উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের এই এলাকার যুব সমাজ অত্যন্ত আন্তরিক, ধর্মপ্রাণ, ইসলাম প্রিয়, অত্যন্ত আনন্দ উৎসাহ নিয়ে আজকের এই সুন্দর আয়োজন করেছে। সেই তুলনায় আমাদের উপস্থিতির সংখ্যা একটু কম, তাই এখনো যারা বাইরে রাস্তাঘাটে দোকানপাটে আছে, বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন। দোকানের মালামাল প্রতিদিন পাওয়া যাবে, কালকে আর এই মাহফিল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল প্রতিদিন হয় না, বৎসরে একদিন হয়। অনেক প্রিপারেশন নিয়ে মাহফিলগুলো করতে হয়। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার এই কলিজার টুকরা যুবকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন।
সম্মানিত সুধী, সেজন্যই আমি কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি লম্বা হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করেছি। যুব সমাজকে নিয়ে কিছু কথা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর যুব সমাজের নামে একটি সূরার নামকরণ করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। কোরআনে কারীমের 15 নম্বর পারায় আল্লাহ এই সূরার বর্ণনা দিয়েছেন। কাহফ মানে পাহাড়ের গুহা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, হে নবী, আপনি কি ধারণা করেছেন আসহাবে কাহফ, গুহার মধ্যে যে যুবকরা ঈমান রক্ষা করার জন্য আত্মগোপন করেছিল, এরা কারা? এরা কোনো সাধারণ যুবক নয়। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো দেখি, যে যুবকদের বিষয়ে আল্লাহ বলেন এরা সাধারণ যুবক নয়, আমার কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। এই যুবকদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আজাবা, এরা আমার কুদরতের অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা আছে, আমার আওয়াজে হয়তো আপনারা কিছুটা টের পাচ্ছেন, খুব ঠান্ডা লাগা। তারপরও অনেক দিন আগে আপনাদের এই যুবকরা আমাকে দাওয়াত দিয়েছেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের কলিজার টুকরা আলামিন বাজারের যুবক মোহাম্মদ শাইক। এই দাওয়াতটার জন্য আমাকে আগের থেকেই যোগাযোগ করেছেন, লিখেছেন। আজকেও বারবার কল দিয়ে আমি কতটুকু আসছি এবং মাহফিলে কখন বসতেছি যাবতীয় খোঁজখবর নিয়েছে। আল্লাহ তাআলা ওই যুবককেও জান্নাতি যুবক হিসাবে কবুল করুন। ইসলামের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য সে অনেক কিছু করে। আল্লাহ যেন এর উত্তম বিনিময় দান করেন, আমিন বলেন। তো ঠান্ডা থাকার পরেও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। খুব লং টাইম আলোচনা নয়, আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করি, আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া পর্যন্ত থাকবেন তো? কারা কারা থাকবেন একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। খুব লম্বা আলোচনা হবে না, এখন বাজতেছে 11টা 2 মিনিট। আমি যদি আপনাদেরকে নিয়ে 11:30 বা সর্বোচ্চ 12:15 হতে পারে দোয়া শেষ সহ 15 ঘন্টা সময়, 45 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এখন কিন্তু ওয়াদা করে ফেলাইছেন, ওয়াদা করার পর আর যাওয়ার সুযোগ নাই। এর আগে যদি ইচ্ছা করতেন চলে যেতে পারতেন। ওয়াদা করার পর গেলে ওয়াদা থাকবে না ভঙ্গ হবে? বলে না, ওয়াদা রক্ষা হবে না। আর ওয়াদা যারা রক্ষা করে না হলো ফার্স্ট ক্লাস মুসলমান। কি বলে এদেরকে? বলে না মুনাফিক। মুনাফিকরা তো জান্নাতুল ফেরদাউসে যাবে, জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। সবচেয়ে নিকৃষ্টতম তবকা হলো মুনাফিকদের। এত বড় জঘন্যতম। তো আমরা কি মুনাফিক হতে আসছি না পাক্কা ঈমানদার হতে আসছি? আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করুন, আমিন বলুন। বাদশাহ দাকিয়ানুস, ইতিহাসের পাতা, তাফসীরের পাতা খুললে দেখা যায় একজন মুশরিক বাদশা ছিল, জালেম বাদশা। পৃথিবীর মধ্যে বহু জালেম অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো জালেমেরই রক্ষা, কথা কয় না, কোনো জালেমেরই রক্ষা। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। ফেরাউন ছিল এক জালেম, নমরুদ ছিল আরেক জালেম, ঠিক কিনা বলেন? ফেরাউন তো একটা পর্যায়ে আল্লাহরে 2 নম্বরে রাইখা 1 নম্বর হয়ে গেছে, ঠিক না?
কয় আসমানের মালিকের সিরিয়াল হইল 2, আমার সিরিয়াল 1। নাউজুবিল্লাহ কয় না। আসমানের মালিকের 2 নম্বরে নামায়, সে 1 নম্বরে গেছে। ফাহাশারা ফানাদা فقال أنا ربكم الأعلى। ফিরআউন তার জাতিকে লক্ষ্য করে বলে, আজ থেকে আমি তোমাদের সবচাইতে বড় খোদা। আসমানের মালিক তিনি হলেন 2 নাম্বার খোদা। কারবারটা দেখছেন? আল্লাহরে 2 নাম্বারে ফালায়া 1 নাম্বারে গেছে। এর পিছনে কারণ আছে। ফেরাউনের কোনো অসুখ বিসুখ হতো না, জ্বর সর্দি ঠান্ডা মান্না যেমন আমাদের লাগে, এবার আর কিছু হইতো না। অসুখ বিসুখ না হওয়ার কারণে ইবলিসে সুযোগ পাইছে। ইবলিসে আয়সা ফেরাউনরে একদিন বলে, আচ্ছা ফেরাউন, তোমার কি জীবনে কোনোদিন জ্বর সর্দি ঠান্ডা অসুখ বিসুখ কিছু হয়েছে? কয় না। আমাকে আমার কাছে কেমন যেন মনে হয় তুমি আসলে মানুষ না। যেগুলো একটু মূর্খ টাইপের, এইগুলোর যদি আপনি বাম পট্টি দেন, ভুলতে ভুলতে বিশ্বকাপ ফুটবল হয়ে যাবে। কথা কয় না। শিক্ষিত মানুষকে পাম দিলে কয়, এই পাম দিতেছস তাই না, তুই আমারে কি গাদা পাইছস, মগা পাইছস? কিন্তু মূর্খ যেগুলো, ওইগুলোর পাম পট্টি দিলে ফুলে একেবারে বেলুন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল আস্তা একটা গণ্ড মূর্খ কে ফেরাউন না। তো খুশি পরে কয়ে, কথাটা তো খারাপ কম নাই, আমাকেও তো যেন কেমন কেমন মনে হয়। তাইলে তোমার কথা আমার কথা মিলে গেছে, তুমি দাবি করো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলো যে তুমি সবচাইতে বড় খোদা। হেওয়ার দেরি করে নাই, এই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। রব বড় রব ঘোষণা দেন। ইবলিসি কই, যিনি খোদা হন তার জন্য তো নবী লাগে, তোমার নবী কেনা? বলেন আপনি বলেন, আমি তোমার নবী। ইবলিসে কার নবী? ফেরাউনের নবী। চিন্তা করছেন? এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে, তিনি বড় খোদা। অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় না। খোদার কাছে তার বান্দা বান্দিরা আসছে দাবি নিয়ে যে খোদা, জমিন ফেটে চৌচির, আবাদ করা যাচ্ছে না, একটু বৃষ্টির ব্যবস্থা যে করা লাগে। বলুন তো দিকে, ফেরাউনের পায়জামা গরম না ঠান্ডা? এর বাপদাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে 1 ফোঁটা বৃষ্টি দেওয়ার। এখন যদি কেউ বৃষ্টি দিতে পারবো না, তো সবাই জুতা দিয়ে পিটাবে, তো খোদা হয়েছে লিগির লেগি। বৃষ্টিটাই দিতে পারস না, মগ আমার গা, তুই খোদা হয়েছস? ঠিক আছে, বৃষ্টির ব্যাপারে আমি সিদ্ধান্ত জানাইতেছি, নবীর সাথে পরামর্শ করা। তাহলে বুঝেন কি শক্তিশালী খোদা, নবীর সাথে পরামর্শ করা, ঠিক না? নবীরে ডাকতেছে, ইবলিস কি হয়েছে, ডাকাডাকি করো না। যে জনগণ তো বৃষ্টি চাইছে, বলে তো আজকে ভোর রাত্রে বৃষ্টি হবে। আরে বাপরি বাপ, খোদার চেতে নবীর পাওয়ার কম না বেশি? আজকে ভোর রাত্রে বৃষ্টি হবে। তো ইবলিসের চেলাফেরা যারা আছে, এদেরকে বলছে যে আজকে সবাই শোয়ার সময় পানি খাইবা বেশি করে, মাঝখানে পেশাব লাগলেও মেশিন স্টার্ট করা যাবে না, ঠিক না? সবাই পেশাব লাগলেও বন্ধ করে রাখবা, আমি যখন অর্ডার দেব তখন একসাথে সব মেশিন স্টার্ট করবো। ইবলিসের কথা মতো তার চালাফেলারা বেশি করে পানি খাইছে। রাত্রে যখন 3টা হয়েছে, তখন ইবলিস অর্ডার দিছে 1 2 3, বা সবাই একসাথে মেশিন কি করছে। তো ইবলিসের চালাকে 1টা 2টা মনে করেন। ইবলিসের চালারা যখন পেশাব শুরু করছে, সাধারণ গ্রামগঞ্জের মানুষ দেখে টিনের চালের মধ্যে, আরে বাপরে বাপ, মুষলধার বৃষ্টি। এটা কি বৃষ্টি না মেশিন স্টার্ট করছে? মুষলধার বৃষ্টি। জনগণ মহা খুশি। যাক, নতুন খোদার কাছে বৃষ্টি চাইতে দেরি হয়েছে, দিতে চাইছি দিনের বেলায়, ভোর রাত্রে বৃষ্টি দিয়ে দিছি। সকালবেলা খুব আগ্রহ নিয়ে সবাই বৃষ্টি দেখতে গেছে, গিয়া জমিনের মধ্যে দেখে দিই, ইয়া আল্লাহ, বৃষ্টির কালার দিয়ে হলুদ।
কথা কয় না। এখন সবাই অবাক যে কি এটা কি মার্কা বৃষ্টি দিল, এটা কি ডিজিটাল বৃষ্টি কিনা? তো হলুদ, ভালো কথা, হলুদ হয়েছে। এখন সবাই গেছে, জমিনের কাছে যাইতে পারে না, দুর্গন্ধ। বুঝেন না, যে পেশাব সারা রাত জমায় রাখছে এটা ইনটেক পেশাব না? অ্যাসিড কি কম না বেশি? এখন এত দুর্গন্ধ, সবাই রুমাল দিয়া মুখে, কাছে যাইতে পারে না। আবার আসছে খোদার কাছে, খোদা কি বৃষ্টি দিছ, দুর্গন্ধে কাছে দেওয়া যায় না। খোদাই কো বাবা রে, বৃষ্টি আমি দিছি না তো, বৃষ্টি তো আমার নবী দিছে। নবী কে? আপনাদের এলাকার এই প্লিজ তো ঘুমাই গেছে না সাজায়। বহু মানুষে যায় দেখেন মেলার মধ্যে দোকানপাটে যে বুট বাদাম কেনার জন্য দাঁড় করাই রাখছে। কারণ বুট বাদাম এমন আইটেম যেগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো দেখা যায় নাই। এই জন্য ইবলিসে ওখানে নিয়ে বসায় রাখছে। যা মাহফিলে গিয়ে যদি তাওবা করে কেউ তার জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসছে, তাতে ইবলিসে লাভ না লস, এই জন্য আসতে দেয়। এখনই অভিযোগ পাওয়ার পর ফেরাও নবীরে ডাকছে। নবী কয়ে এত চিল্লাচিল্লি করো কা? আমি যদি তোমার খোদা না বানাইতাম, তোমার বাপেরও শক্তি ছিল না তোমার কেউ খোদা বানায়। চিন্তা করছে, সব অবদান আমার। কয় বৃষ্টি তো হলো, দুর্গন্ধ। চুপ থাকো, কথা কম। তুমি একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা আমারে তোমার নবী আর খোদা মানে এরা ডুপ্লিকেট জনগণ। বৃষ্টি কি অরিজিনালটা পাইব? ডুপ্লিকেটটাই দেবে। কথা কয় না। যে কথা বলতেছিলাম মাঝখানে এটা বললাম, পৃথিবীতে বহু জালেম অতিবাহিত হয়েছে, কোনোটাই টিকতে পারে নাই। ফেরাউন তার ক্ষমতা টিকে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করছে। কথা কয়, ইতিহাস অনেক লম্বা, সেদিকে যাচ্ছে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার ক্ষমতা পাকা পোক্তা করার জন্যে বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করছে। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। যার জন্য হত্যা করছে হে ফেরাউনের কুলি ওইটা দিছে থাপ্পড়। কথা কয় না। যে মুসা নবীর জন্য হত্যা করলো, তিনি আল্লাহ কিভাবে কিভাবে তারে পৌঁছাই দিছে ফেরাউনের রাজপ্রাসাদে, ওইটাই লাগাইছে থাপ্পড়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত ক্ষমতা টিকে রাখার জন্য যারাই মানুষ হত্যা করবে, এদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত আছে। কথা কি ঠিক বললাম? ফেরাউন তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য মানুষ হত্যা করছে। আর যারাই আলেম ওলামাদের গায়ে হাত উঠায়, নাইবে রাসূলদের গায়ে হাত উঠায়, ভালোভাবে যদি এদের রক্ত পরীক্ষা করা হয়, এগুলো নমরুদের রক্ত পাওয়া যায়। আমার কথাগুলো আপনারা মিলাই দেখেন। কারণ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দ্বীনের দাওয়াত দিতে গেলেন নমরুদকে। একটা পর্যায়ে নমরুদ যুক্তি তর্ক দিয়া পারে নাই, কয়ে জ্বালাও, আগুনে জ্বালাও, তাই না? দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে একটা মাতবর টাইপের, 2 নাম্বার সর্দার আছে না নাই? 2 নাম্বার মাতবর, শুধু পাতলা মালের আশায় থাকে। পাতলা মাল বুঝেন তো? যদি আপনাদের মধ্য কামারগাঁও নাই, এই এলাকায় নাই, অন্য এলাকা বিচার নেই, বিচার ডুকরে ডুকরে কাঁদে, কোথাও নেই বিচার নেই। কথা বলেন ঠিক কিনা? না সামাজিক ভাবে আছে, না রাষ্ট্রীয় ভাবে আছে, কোথাও নেই বিচার নেই। কারণ এটা আমার কথা নয়, আল্লাহর ওলি আল্লামা কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই দেশে যেই সমাজে নেই বিচার থাকে না, সেই দেশে সেই সমাজে সুকুন বসবাস করে না। আছে এখন কোথাও সুকুন পাবেন? আগে যখন গরু মহিষ মারা যেত ময়দানে রাখলে সুকুন আসতো কিনা? এখন বুঝা গেল নেই বিচার নাই, নেই বিচার ডুকরে ডুকরে কান। এই জন্য এই ঘুষখোর মাতবররা দেখবেন, কেউ যদি কোনো বিচার আচার নিয়ে যা, কি তুই কি সরে পড়ে বসে আসিলে, তুই লাগাইতে পারছিস না, জানে লাগলেই তো আমার কাছে আসবে। আবার বলে এই বেটা
হাত থাকতে মুখে কথা কিসের রে আছে না নাই? এগুলোর দেখা যায় এই যারা এই রকমের কাজ করে, হাত থাকতে মুখে কথা নাই, এই হাত দিয়ে নির্দোষ মানুষের উপরে টর্চারিং করে, নির্দোষ মানুষের উপরে হাত উঠায়, অস্ত্র উঠায়, আল্লাহর কসম এগুলো সব নমরুদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? যারা মুক্তি দেবতা দিয়ে দেশ ভরতে চায়, ওরা বাদশাহ দাকিয়ানুসের বংশধর। যে যুবকদের আলোচনা আল্লাহ এখানে করেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পয়গম্বর কিছু যুবকদের ঘটনা আপনাকে শোনাবো, যে যুবকদের সম্পর্কে আপনি জানতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ যে যুবকদের ঘটনা শোনাইতেছে, সুবহানাল্লাহ, এরা কি সাধারণ যুবক? কথা কয় না। এরা কি মাপের আল্লাহওয়ালা, আল্লাহর কি মাপের পছন্দের যুবক। আল্লাহ কই, নবী আপনি জানেন না? নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আমি শোনাইছি, কি বলেন? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর এই যুবকগুলো ঈমান লালন পালন করেছে, আল্লাহর উপর তারা ঈমান আনয়ন করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক দিন দিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছেন। তাদের ঈমানের প্রশংসা আল্লাহ করতেছেন। আল্লাহ তাদের ঈমানের প্রশংসা করতেছেন। ইন্নাহুম ফিতয়াতুন, ফাতান এর বহুবচন হলো ফিতয়াতুন, অর্থাৎ যুবক। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যুবকদের আলোচনা কোরআনে অভাব নাই, আল্লাহ নিজেই আলোচনা করেন। আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দিয়েছি। বাদশাহ দাকিয়ানুস দেশের মধ্যে শিরকি আইন চালু করে দিয়েছিল। এদেশে যারা বসবাস করবে এরা মূর্তির সামনে মাথা নত করতে হবে, বাদশার পায়ে সেজদা দিতে হবে। গোটা দেশের মানুষ আইন মেনে নিল, যেহেতু রাষ্ট্রীয় আইন, এটার যদি বিরোধিতা করি তাহলে রাষ্ট্রদ্রোহী মামলায় আয়না ঘরে ঢুকাইবে। কোন ঘরে? লাল ঘরে ঢুকাইবে, আয়না ঘরে ঢুকাইবে। না না, রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত হওয়া যাবে না। এই বলে রাষ্ট্রের সকলেই আইন মেনে নিল, শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিন্তু না না, 7 জন যুবক পরামর্শ করলো, জান যাইতে পারে, প্রয়োজনে শাহাদাত বরণ করব, আল্লাহর জমিনে কোনো শিরকি আইন মেনে নিব না। সুবহানাল্লাহ। কেমন শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। ওরাবাতনা আলা কুলুবিহিম ইন কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আল্লাহু আকবার। 7 জন যুবক পরামর্শ করে নিল, না, রাষ্ট্রীয় আইনকে চ্যালেঞ্জ করতে হবে। কেমনি করবা? আমরা তো সংখ্যালঘু, গোটা দেশ মাইনা নিছে। না, আমরা সংখ্যায় কম হতে পারি, আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন, কে? আমাদের সাথে আল্লাহ আছে। এই সাহস নিয়ে 7 জন যুবক আইজা বাদশার নাক বরাবর আঙ্গুল তুলে বলে, আসমান কি তোর বাপের? জমিন কি তোর বাপের? সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ।
আসমান আর জমিনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শিরকি আইন হবে, এক ফোঁটা রক্ত থাকতে সেটা মেনে নেওয়া যাবে না। তাফসীরের কিতাবে আসে পৃথিবীতে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যারা দিয়েছিল এরা আসহাবে কাহফের 7 জন যুবক। এর আগে কেউ সাহস পায় নাই। আল্লাহ তাদের মনোবল এত চাঙ্গা করে দিয়েছে যে এরা সুজা বাসার নাক বরাবর আইসা চ্যালেঞ্জ করলো যে না, আল্লাহর জমিনে কোন শিরকি আইন মেনে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम खालिदा दर्रार की अज़मत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशा है। আমাদের ভিতরে তাওহীদ আছে। মুসলমান পৃথিবীর কোনো পরাশক্তিকে ভয় করে না, কথা কয় না। কোন পরাশক্তিকে মুসলমান ভয় পায় না, কারণ মুসলমান জানে আমাদের সাথে আছেন কে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কোরআনে আল্লাহ ডাক দিয়া কয় শত্রুদের কাছে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, অগ্নেয়াস্ত্র আছে, সব কিছু আছে, কিন্তু মনে রাখো আমি আল্লাহ তাদের সঙ্গে নাই, আমি আল্লাহ ঈমানদারদের সঙ্গে আছি। যাদের সঙ্গে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? যেমন বর্তমান বিশ্বে আফগানিস্তান, দুইটা বিশ্বের পরাশক্তি, রাশিয়া আমেরিকা, দুইটা শক্তি চাইছে আফগানকে মিশিয়ে ফেলার জন্য, শেষ করে দেওয়া পারছে? জোরে বলে শেষ পর্যন্ত মাপ চেয়ে মিটিং করে আফগানের থেকে বের হওয়ার রাস্তা বের করছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আফগানের কাছে কি ছিল? কোনো অস্ত্র ছিল? সামান্য একটা রাইফেল, পিস্তল। এরা হামলা করতো অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে। একটা পারমাণবিক পড়লে শত শত গজ বিরান করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের মুজাহিদেরা বলে আমাদের কাছে কিছু নাই, যখনই দেখতাম যে আমাদের উপরে অ্যাটম বোম মারা হচ্ছে পারমাণবিক, তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা লুফে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। ক্রিকেটারের মতো লুফে লুফে আমরা ফেলে দিতাম, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারত না। কে সাহায্য করছে? ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসতো। ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র আমাদের কাছে নাই। শেষ পর্যন্ত মেসের কাটি মেসের মধ্যে ঘষা দিয়ে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আফগান মুজাহিদরা বলেন এই আয়াত তিলাওয়াত করে মেসের কাঠি যখন ট্যাঙ্ক বহরের মধ্যে নিক্ষেপ করে দেয়, রে আল্লাহর কসম ওই একটা মেসের কাঠি গোটা ট্যাঙ্ক বহরকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। শক্তি কার থেকে আসছে? শক্তি আসছে আল্লাহর পক্ষ থেকে। 7 জন যুবক সুজা গিয়ে চ্যালেঞ্জ করলো, মানি না, আল্লাহর জমিনে কোনো শিরকি আইন মানি না, মানব না। সুবহানাল্লাহ। বাদশা কয় এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার রাষ্ট্রীয় আইন অমান্য করে আমার সাথে চ্যালেঞ্জ করতে আসছে, এক্ষুনি চিতা কোবরা রেপ স্পেশাল ফোর্স দিয়ে তোমাদেরকে আয়নাঘরে ঢুকাবো। কোন ঘরে? বোঝা গেল আয়নাঘর নামটা জালেমদের কারাবন্দি, জালেমদের জেলখানা। কথা বলেন ঠিক কিনা?
এটা আগের থেকে চলে আসছে। যুবকগুলো কি করে জানেন? ড্যাম কি আর তুমি আমাদের নাগাল পাইবা না, আমাদের সাথে কে আছে? কত বড় সাহস! আরে ইমানদার যারা হয় তারা কোন রকমের কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। ঠিক কেন বলেন? এটাই বাস্তবতা। স্পেশাল ফোর্স দিয়ে তাদেরকে পাকড়াও করার জন্য পাঠায়। এরা কিছুদের গিয়ে দেখি কাউকে দেখা যায় না। সুবহানাল্লাহ। তালাশ করে কোথাও কাউকে পাওয়া যায়। এরা সোজা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু মজার ঘটনা কি জানেন? আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, আবার রাগ করতেছেন না তো? আপনাদের এখলাসের কারণে আমার আওয়াজ বের হচ্ছে, নাহলে আওয়াজই বের হওয়ার কথা না। দুইটা কথা যা বলতেছি শুধু আপনাদের এখলাসের বরকত। আল্লাহ কবুল করুন, আমিন বলুন। এরা রওনা দিছে গুহার মধ্যে আশ্রয় নেবে, ঈমান রক্ষা করবে। এদের সাথে একটা কুকুর রওনা দিছে। কুকুরটার নাম ছিল কিথমির। কি নাম? কিথমির। তো এই 7 জন যুবক কুকুরের ডাক দিয়ে কয়, এই বেটা, আমরা তো যাইতেছি ঈমান রক্ষা করার জন্য, তুই কি জন্য আমাদের সাথে গুহাতে রওনা দিলে? আল্লাহর কসম, সাথে সাথে আল্লাহ কুকুরের জুবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুকুরটা ডাক দিয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ। কুকুর বলে, তোমরা হলে আল্লাহর পেয়ারা বান্দা, ঈমান রক্ষা করার জন্য দেশ ত্যাগ করতেছ, আপনজনকে বর্জন করতেছ, সবকিছু ছেড়ে গুহার মধ্যে যাচ্ছ। ওখানে গিয়ে তোমরা আরাম করবে, বিশ্রাম নেবে, আর আমি কুকুর তোমাদের পাহারাদারের কাজটা করব। তোমরা আল্লাহর পেয়ারা বান্দা, তাই তোমাদেরকে ভালোবাসি, তোমাদের পাহারাদারের কাজ করবো। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলি'তা মিনহুম রু'বা। কুকুর তার সামনের দুইটা পা, দুইটা হাত বিছাই দিয়ে যতদিন পর্যন্ত তারা গুহায় ছিল ততদিন তাদের পাহারাদারের কাজ করছে। এই কুকুরটা ভালো মানুষকে, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করার কারণে, যেটা একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর শুকর এগুলো নিকৃষ্ট প্রাণী, কিন্তু আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মিডল পয়েন্টে কুকুরটার কথা কয়েকবার বলছেন। সুবহানাল্লাহ। ঠিক যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, নায়েবে রাসূলদেরকে ভালোবাসবে, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবে, আল্লাহ পাকের হাবিব বলেন যে এরা আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আর যারা আলেম ওলামা বিদ্বেষী হবে, আল্লাহ ওয়ালাদের বিদ্বেষী হবে, তাদের পরিণতি হবে আবু জাহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? নমরুদে জুতার পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায়। ফেরাউনে পানিতে ডুবতে ডুবতে মারা গেছে। আবু জাহেল আল্লাহর নবীর বিরোধিতা করছে, এই জন্য পৃথিবীর সবচেয়ে বড় টয়লেটটা আবু জাহেলকে পুরস্কার দেওয়া হয়েছে। হজ উমরা যারা করতে যায় এমন কোনো মানুষ নাই যারা একটা বার আবু জাহেলের মাথায় পেশাব করে। কথা কয় না? যে দেশ থেকে আসুক জিজ্ঞাসা করে আবু জাহেলের বাড়িটা কোন দিকে, কি করবা? কয় আর মাথায় একটু পেশাব। কথা কয় না? আবু জাহেলের এই পরিণতি হলো কেন? অথচ আবু জাহেল সুপারম্যান ছিল মক্কার, তার অর্ডার ছাড়া কিছু হতো না। তার পূর্ব নাম ছিল আবুল হিকাম, পরবর্তীতে নাম পরিবর্তন হয়েছে আবু জাহেল, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের পরিণতি হবে আবু জাহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো। তাদের কপালে জুতার পচা ডিম ছাড়া কিছু মিলবে না। কথা কি ঠিক বললাম? কারণ কোরআনের জিম্মাদার কে? ইসলামের জিম্মাদার কে?
আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় না না, কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? হকের বিরোধিতা যারা করবে তারাই নিষ্পেষিত হয়ে যাবে। খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का होशे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। যারাই আল্লাহর কোরআনের লাইটকে অফ করতে গিয়েছে তারাই অফ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে খুঁজে পায় না। 100 বছর আল্লাহ রাব্বুল আলামিন গুহার মধ্যে তাদেরকে লালন পালন করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাবার দাবার বোধহয় এদের পরিবার নিয়ে দিয়ে আসছে, বংশের লোকজন দিয়ে আসছে। আরো আশ্চর্যের বেদ অতরশামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাহফিহি। আল্লাহ বলেন আমি সূর্যকে বলে দিলাম, এই সূর্য এরা আমার মেহমান, এদের গায়ে সূর্য তুই তাপ লাগাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার যুবক তাওহীদের জন্য যারা লড়াই করেছে তাদের গায়ে আল্লাহ সূর্যের তাপ লাগায় না। হাদিসের মধ্যে বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক ইবাদতের মধ্যে বড় হবে, যেই যুবক কোনো গুনাহ করবে না, ইসলামী মহাসম্মেলনের ব্যবস্থা করবে, আমি কিয়ামতের ময়দানেও তাদের গায়ে সূর্যের তাপ লাগাবো না। দুনিয়াতে আল্লাহ দেখাই দিছে 100 বছর এরা আরাম করছে, মাঝে মধ্যে আল্লাহ তাআলা তাদের কায়া পাল্টাইছেন। মাটিকে বলছে এদের গায়ে হাত দিবে না, স্পর্শ করবি না। সূর্যকে বলছে গায়ে তাপ দিবে না। কেন? এরা আমার পেয়ারা বান্দা, ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার মনে হচ্ছে, আপনারা কি মনে করেন জানি না, আমার মনে হচ্ছে ওই দিন বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশের জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠবে। আরো জোরে বলেন। আমার যুবকরা যেইভাবে এখন ইসলামের প্রতি ধাবিত হচ্ছে, যুবকরা বাংলাদেশের মধ্যে যেইভাবে বিভিন্ন ইসলামী মহাসম্মেলনের আয়োজন করতেছে, যেই যুবকরা রাস্তায় নামলে দেশের পট পরিবর্তন হয়ে যায়, এই যুবকরা এই দেশে ইসলামী শরিয়া আইন কায়েম করতে সময় লাগবে না ইনশাআল্লাহ। আর এই দেশে যতদিন পর্যন্ত শরিয়া আইন না হবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই আসনের শেখ আব্দুল্লাহ সাহেব একটা আল্লাহওয়ালা মানুষ, ওলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা সবগুলোকে এতটাই ভালোবাসেন। আমি তো ওনার সাথে দেখা হওয়ার পর বলছি যে আপনার মতো এইরকমের মানুষ যদি গোটা বাংলাদেশে হয়ে যেত তাহলে এই বাংলাদেশের মধ্যে কেউ চাঁদাবাজি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করতে পারতো না কেউ, এই বাংলাদেশে কোনো গুনাহকে প্রশ্রয় দিত না। কথা বলেন ঠিক কিনা? দেশের মধ্যে মাদক ঢোকার ব্যবস্থা করে দেয়, এরপরে আইন করে যে মাদক নিয়ন্ত্রণ মন্ত্রণালয়। মাদক নিয়ন্ত্রণ মন্ত্রণালয় হবে কেন? মাদক নির্মূল মন্ত্রণালয় হবে। কথা বলেন ঠিক কিনা? ঢুকতে দিয়ে তুমি যদি নিয়ন্ত্রণ করবো তাহলে তো ঘটনা হয়ে গেল, ঘরে চোর ঢুকছে, তো স্ত্রী বলতেছে চোরের আওয়াজ শোনা যায়, মালিক বলতেছে দেখি না কি করে, ঢুকে গেছে, চোর তো ঢুকে গেছে, এরপরে কি করে দেখি, আস্তে আস্তে করে সামান টামান নেওয়া শুরু করছে, তো হাতে সব কিছু নিয়ে যাইতেছে, দেখি না কদ্দূর যায়, চোর তো বাইরিয়ে গেছে, দেখি না কি পরিমাণ যাইতে পারে। বলুন তো দেখি এই চোর কি এর জন্য অপেক্ষা করবে?
আপনি মাদক দেশে ঢুকাবেন, মাদক ঢুকার পারমিশন পাই করে যে দেশে 95% মুসলমান বসবাস করে, ঢুকানোর পর আপনি বলবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে? না, মাদক নির্মূল অধিদপ্তর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম কান্ট্রিতে কেন মাদক ঢুকবে? মুসলিম কান্ট্রিতে কেন পতিতালয় থাকবে? মুসলিম কান্ট্রিতে কেন ট্রান্সজেন্ডারওয়ালারা সুযোগ পাবে? কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমাদের মুসলিম কান্ট্রি। কোরআন সুন্নাহ হলো আমাদের বিধান, আল্লাহ হলেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক এই যুবকদের ঘটনা শোনায় আমাদেরকে কথার জানান দিলেন, যে দেশের যুবকরা ইসলামের প্রতি অগ্রসর হয়ে যায়, এদেশে ইসলামী শরিয়া আইন, ইমারতে ইসলামিয়া কায়েম হতে সময় লাগে না। কথা বলেন হবে ইনশাআল্লাহ, আজ নয় কাল এদেশে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে। ঠিক কিনা বলেন? আর যেদিন ইসলামী হুকুমত কায়েম হবে সেদিন আফগানের মতো আপনারা দেখবেন গোটা দেশ শান্তিতে বসবাস করবে। এখন আফগানিস্তান এমন গোটা বিশ্বের জন্য মডেল, উন্নতির মডেল, নিরাপত্তার মডেল। কথা বলেন ঠিক কিনা? কেন? এরা শরিয়া আইন কায়েম করছে, কোরআনের বিধান কায়েম করছে। একটা যুবতী মেয়ে যদি রাত্রে 12টা-1টার সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে ইফটিজিং করা দূরের কথা, তার উপরে চড়াও হওয়া দূরের কথা, তার দিকে তাকানোর পর্যন্ত সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন এই পাওয়ার দিয়েছে। মোহতারাম হাজিরিন, তাই কোরআনে করিমকে যারা ভালোবাসবে, কোরআনে ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। আর যারা এর বিরোধিতা করবে এদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। যে পরিণতি অতীতে হয়েছে এখনো তাই হবে। যেমনটা আমাদের চোখের সামনে একসময় কোরআনের প্রতিষ্ঠানগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা বলা হয় নাই? আলেম উলামা নায়েবে রাসূলদেরকে বলা হয় যে সন্ত্রাস, মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে বলা হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, উপহাস করে বলা হয়েছে। যারা আলেম উলামা তাদেরকে বলা হয়েছে তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। বুঝেন তো? উর্দু কিছু বুঝেন না? পাকিস্তান আমলে কিছু উর্দু কইছেন না? সংগ্রামের সময় হানাদার বাহিনী আসছে, যাকে পাইছি তারে জিজ্ঞাসা করছে কিয়া তো মুসলমান হে? পাক্কা মুসলমান। জবাব দিছি না আমরা? हाँ, কি বলো তুমি? মুসলমান, পাক্কা মুসলমান। আচ্ছা মুসলমান হে তো তেরা কলমা বাতা। মুসলমান হলে তোমার কলমাটা বড় কর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কইতেছি তোমার কলমা পড়ো, হে দোয়া ইউনুস পড়ে। বাঙালি থোড়াই কলমা है, ये तो मुसीबत की दुआ है। বলছি কলমা পড়তে তুমি যে মুসিবতের দোয়া পড়বে, क्या करो तुम मार रहे हो, गुली कर रहे हो, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। কথা কয় না? এই ছিল অবস্থা। বাঙালি তো গোটা বিশ্বের মধ্যে আল্লাহ এমন মাথা দিছে, শুধু হিংসাটা না থাকতো। কথা কয় না? শুধু হিংসাটা না থাকতো, একমাত্র হিংসার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে। কথা বলেন? শরীফ ওসমান হাদিকে, হাদি ছিল নিছক দেশপ্রেমিক একটা সন্তান। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ কায়েম করার জন্য ইনকিলাব মঞ্চ বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই অপরাধের কারণে হাদিকে জীবন দিতে হয়েছে। হাদির আশপাশে যারা আছে তাদেরকেও তাদের জীবন নেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা সোচ্চার। এদেশের মানুষ যদি সোচ্চার না হয় তাহলে যারা ষড়যন্ত্রকারী এরাই সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, সোচ্চার এবং সচেতন থাকতে হবে। যে কথা বলতেছিলাম, এই মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদেরকে নিয়ে এই জাতীয় কটাক্ষ করা হয়েছে। বাঙালি মাছে ভাতি যেহেতু বাঙালি, বাঙালি এই জন্য বাঙালির একটু হিংসা বেশি। প্রাণীদের মধ্যে মাছের ভিতরে হিংসা বেশি। এই জন্য বড় মাছের সামনে দিয়া ছোট মাছ গেলে গপ করে খায় ফেলা। বড় মাছ কাটলে পেটের মধ্যে ছোট মাছ পাওয়া যায় না। আরে নির্বোধ গাধা, জাতি ভাই রেখে মানুষে খায়। কথা কয় না? এই মাছ যেহেতু বাঙালি খায় এই জন্য বাঙালির মধ্যে কি আছে? হিংসা বেশি। যেই জাতি যা খায় তার একটা প্রভাব তার উপরে পড়ে। ইন্ডিয়াওয়ালারা মহিষ খায়, আর প্রাণীদের মধ্যে সবচেয়ে নোংরা প্রাণী হলো মহিষ।
মহিষ দেখবেন ভালো পানিতে নামে না, গোলা পানিতে নামে। এই জন্য ইন্ডিয়ার মধ্যে এখনো দেখবেন যদি সকালবেলা কোনো ভ্রমণ হয়, ট্রেনে হোক বাসে হোক, দেখবেন সব টয়লেট রাস্তার পাশে। কথা কয় না, বেহায়া বেশরম নোংরা। ইউরোপ কান্ট্রিতে তারা শূকর খায়, আর প্রাণীদের মধ্যে সবচেয়ে সেক্সি প্রাণী হলো শূকর। লোক নাই টুক নাই, বুড়া মানুষ জোয়ান মানুষ কোনো কিছু বাছাবাছি করে না, রাস্তাতে আকাম কুকাম শুরু করে দেয়। কথা কয় না। এই জন্য এদের দেশে ওপেন সেক্স, কোনো রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা নাই, যে যেখানে মনে হচ্ছে এখানে আকাম কুকাম শুরু করে। কেন? শূকর খায়। কথা বলেন ঠিক কিনা? তো বাঙালির মাথা অনেক বিচক্ষণ, চিন্তা করছে এদেরকে কিভাবে মারা যায়, কিভাবে শাস্তি দেওয়া যায়। আইসা আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল দেখছে, তো জিজ্ঞাসা করতেছে ইয়ে কেসে খায়া যাতা है, তোমাদের এই ফলটা খাওয়ার সিস্টেম কি? বাঙালি কই মুখ লাগা কে খায়া যাতা है। কন্ত দেখি কাঁঠালকে মুখ লাগায় কেউ খায়? আপনাদের এই এলাকার কাঁঠালের মধ্যে তো আটা মাটা কিছু নাই। হ্যাঁ, এদের তো দাড়ি মোজ দুইটাই লম্বা। এরা মনে করছে যে জাতি যে সিস্টেমে খায়, আমাদের তো এই সিস্টেমে খাইতে হবে। কাঁঠাল ভাঙছে, ভাঙিয়া মুখ লাগায় যখন খাওয়া শুরু করছে, এখন দুই পাশে দরজা জানালা বন্ধ হয়ে গেছে। কথা কয় না? আটা আছে না নাই? আটা দিয়ে দরজা জানালা বন্ধ হয়ে গেছে, এখন তো মুখ খুলতেই পারে না। একটা পর্যায়ে কোনো রকমে বলতেছে ভাই এ কেসে সাফ কিয়া যাতা है, এই যে আটা যে লাগছে এটা পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? বাঙালি কে হ্যাঁ বেহতর তরিকা है, যারা ঠেরি है, খুব সুন্দর পদ্ধতি আছে, আপনি একটা অপেক্ষা করেন আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, এক বস্তা তুলা লয়ে আইসি। কি নিয়ে আইছে? तुला नहीं ऐसा सामने रखा कहे अगर ये लगाया जाए तो बिल्कुल साफ हो जाएगा। तो जो একটু কষ্ট করে দুই হাতে তুলা মালিশ করতে পারে, কোন তো দেখি কাঁঠালের আটা এর মধ্যে যদি লাগাই তুলা, এরা মনে করছে যেহেতু এই জাতি যে জাতি যেটা করে এটা ভালো বুঝে। দুই হাত দিয়া তুলা যখন লাগানো শুরু করছে, এখন কি মানুষ আছে না ভেড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাতে মারবো না ভাতে মারবো। तो तुम अपनी प्यारी पाकिस्तान में चले जाओ, ये কথাগুলো ওলামায়ে কেরামদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের দেশ বাংলাদেশ না, তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পাকিস্তানে চলে যাও। ওলামায়ে কেরাম কোনোদিনই কথা বলেন না যে তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। বলছি আমরা কোনোদিন, আমরা ইবাদুর রহমান ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমরা কোনোদিন খারাপের জবাব খারাপ দেয়া দিই না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো জিনিস আমরা জবাব। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের পাকিস্তানে যাওয়া লাগবে না, তোমরা বাংলাদেশেই থাকবা। যারা তোমাদেরকে পাকিস্তানে যাওয়ার কথা বলছে ওরাই হিন্দুস্তানে যাবে। আমরা কি বাংলাদেশে আছি না পাকিস্তানে? মাদ্রাসাগুলি অপপ্রচারের কারণে কি কমছে না বাড়ছে? কথা বলে। আর যারা বলছে এরা কোথায়? অন্যত্র চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে যে আসমান আর জমিনের মালিক আল্লাহ, আর কোরআন সুন্নাহর মাদ্রাসাগুলোর জন্য এই পৃথিবীটা আল্লাহ টিকে রাখছে। বহু আগে আমরা ধ্বংস হয়ে যাই। বাংলাদেশে যে পরিমাণে মাহফিল হয় আলহামদুলিল্লাহ, এই মাহফিলের কোরআনের আওয়াজগুলো না থাকলে আমার যুব সমাজ, দেশের মানুষ আরো অধপতনের দিকে চলে যেত। মাহফিলের মধ্যে গান সম্পর্কে আলোচনা করা হয়, মদ সম্পর্কে আলোচনা করা হয়, দুর্নীতি সম্পর্কে আলোচনা করা হয়, জানা সম্পর্কে আলোচনা করা হয়। তাতে মানুষের ভিতরে ভয় ঢুকে, কিছুটা হলেও মানুষ এর থেকে বিরত থাকে। কথা বলেন ঠিক কি? আমি আমার যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা লম্বা করলাম না। যে কয়টা কথা বললাম, আল্লাহ আমার এই যুবকদেরকে আসহাবে কাহাবের যুবকদের মতো নেককার যুবক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে দায়ী সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য কবুল করুন। আমিন বলুন। দেশ এবং জাতির জন্য কেউ যাবেন না, এক্ষুনি দোয়া হবে। এতক্ষণ কষ্ট করে বসছেন, আমি আপনাদের জন্যই শর্টকাট করে দিছি। এই 43 বাজে ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে। আমরা সকলেই দোয়াতে শরীক হব। আজকের এই মাহফিলের আয়োজনের পিছনে যাদেরই শ্রম আছে, যারাই পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে,
বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আমার এই যুবক যারা আজকের মাহফিলের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন তাদের জন্য দোয়া করি। প্রবাসে যারা আছেন তাদের জন্য দোয়া করি। সামনে 12 তারিখ নির্বাচন, কোনো রকমের নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো রকমের বিশৃঙ্খলা ঘটি, রক্তপাত যেন বাংলাদেশে না হয়, সেজন্য দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? যোগ্য প্রার্থীকে আমরা বিজয়ী করব, সওয়াব হবে। এরকম শেখ আবদুল্লাহর মতো যারা আছেন, যারা আলেম ওলামাদেরকে মহব্বত করে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে, দেশকে ভালোবাসে, এই জাতীয় প্রার্থীকে ভোট দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? ন্যায় প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবে। তাই আমরা মেহনত করব, দোয়াও করব, গোটা দেশে যেন সৎ মানুষ পার্লামেন্টে আসে, ইসলামের পক্ষের শক্তি যেন আসে, বিরুদ্ধের শক্তি যেন না আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে সকলেই দোয়া করি। যারা দোয়া চাইছেন, যারা চান নাই, দেশে বিদেশে প্রবাসে, সকলের জন্য আমরা মহান রবের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইছি। এ মালিক, আজকের এই মুনাজাতে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, নামাজ ছাড়ব না আল্লাহ, হারাম খাইব না, বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে থাকে, প্রবাসে থাকে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কইরো ও রব্বে করিম। আবার সহি সালামতে আমাদের কোলে তুমি পৌঁছাই দিও। খাস করে যার মাধ্যমে আজকের দাওয়াতে আসা আল্লাহ, আমাদের কলিজার টুকরা আলামিন বাজারের সোহাইব, যুবক সোহাইব,
আল্লাহ তার কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ নেককার দিনদার ইসলামের জন্য তুমি কবুল করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আজকে যে যুবকদের উদ্যোগে সুন্দর আয়োজন করা হয়েছে সকলকে তুমি নেককার বানাই দাও, দিনদার বানাই দাও, পাক্কা নামাজি বানাই দাও আল্লাহ। সমাজে যেন কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা না হয়, অনিসলামিক কার্যকলাপ যেন না হয় আল্লাহ। সৈনিকের মতো তাদেরকে ভূমিকা নেওয়ার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি জানি না কার মা নাই কার বাবা নাই, এ মালিক যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারাগুলো দেখি না, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আল্লাহ আমাদেরকে বড় করেছেন আল্লাহ। না ফেরার দেশে চলে গেছে, আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। যেই মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাদেরকে বড় করেছেন আল্লাহ, আজকে আমাদের মাঝে নাই, মোনাজাতে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইছি, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ, এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।